ইম্মানুয়েল। আজকের বাক্যপাঠ মার্ক ১২ অধ্যায় ১ থেকে ১৭ পদ। শিরোনাম ঈশ্বরকে তার প্রাপ্য দিন। এই অধ্যায়ে আমরা দুটি বিষয় দেখতে পাই। প্রথম হচ্ছে অসৎ চাষীদের দৃষ্টান্ত। এক ব্যক্তি দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করলেন এবং তিনি তা চাষীদের হাতে দিলেন। ফল নেওয়ার সময় দাস পাঠালেন। তাদের মারধর করা হলো, অপমান করা হলো, হত্যা করা হলো। শেষে তিনি নিজের প্রিয় পুত্রকে পাঠালেন। তারা তাকে হত্যা করে বাইরে ফেলে দিল। দ্বিতীয় ঘটনা কৈশোরের কর, ১৩ থেকে ১৭ পদ। ফরিসি ও হেরোদিয়েরা যিশুকে ফাঁদে ফেলতে এলো। প্রশ্ন করল, কৈশোরকে কর দেওয়া কি আমাদের উচিত? যিশু তাদের একটি দিনার আনতে বললেন। জিজ্ঞাসা করলেন, এতে কার ছবি আছে? উত্তর, কৈশোরের। যিশু বললেন, কৈশোরের যা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যা ঈশ্বরকে দাও। এবং লোকেরা বিস্মিত হল। প্রথম দৃষ্টান্তটি একটি প্রতীকী। দ্রাক্ষাক্ষেত্র ঈশ্বরের রাজ্য, মালিক ঈশ্বর, চাষিরা ধর্মীয় নেতারা, দাসীরা নবীরা বা ভাবাদীরা, প্রিয় পুত্র যীশু খ্রিস্ট। ঈশ্বর বারবার নবীদের পাঠিয়েছেন, কিন্তু তারা প্রত্যাখ্যাত হয়েছেন। অবশেষে ঈশ্বর তার পুত্রকে পাঠালেন, আর তাকেও তারা হত্যা করল। যিশু এখানে তার মৃত্যুর পূর্বাভাস দিয়েছেন। করের প্রশ্নের উত্তর হল, শত্রুরা রাজনৈতিক ফাঁদ পেতেছিল। যদি যিশু করের বিরোধিতা করতেন, রোমীয় সৈন্যরা তাকে ধরত। যদি সমর্থন করতেন, যিহুদিরা তাকে ঘৃণা করত। কিন্তু যিশু দেখালেন, নাগরিকের দায়িত্ব পালন করা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ততা নয়। মুদ্রায় যেমন কৈশোরের ছবি আছে, ঠিক তেমনি আমরা ঈশ্বরের প্রতিমূর্তি। আমাদের অন্তরে ঈশ্বর আত্মা আছে, আমরা ঈশ্বরের। কিছু প্রশ্ন, আমরা কি সেই দ্রাক্ষাক্ষেত্রের বিশ্বস্ত চাষী, নাকি আমরা নিজেরাই মালিক সেজে বসে আছি? আমরা কি খ্রিস্টকে জীবনের বাইরে রাখছি? চাষিরা পুত্রকে দ্রাক্ষাক্ষেত্রের বাইরে ফেলে দিয়েছিল। আজ আমরা কি খ্রিস্টকে জীবনের বাইরে রাখছি? রবিবারে গ্রহণ করছে, কিন্তু দৈনন্দিন জীবনে তাকে অস্বীকার করে চলছে। আমরা কি ঈশ্বরকে তার প্রাপ্য দিচ্ছি? আমরা কর দিই, দায়িত্ব পালন করি, এটা ভালো, কিন্তু ঈশ্বরকে কি দেই? আমরা কি তাকে হৃদয় দিচ্ছি, তাকে সময় দিচ্ছি, তার প্রতি আনুগত্য প্রকাশ করছে? মার্ক ১২ অধ্যায় ১ থেকে ১৭ পদ আমাদের সামনে দুটি প্রশ্ন রাখে। আমি কি বিশ্বস্ত চাষী? আমি কি ঈশ্বরকে তার প্রাপ্য দিচ্ছি? প্রত্যাখ্যাত পুত্রই কোণের প্রধান প্রস্তর হয়ে উঠেছিল। তাকে অস্বীকার করলে বিচার আছে, কিন্তু তাকে গ্রহণ করলে জীবন আছে। আজ আমরা সিদ্ধান্ত নেই, আমাদের জীবন, আমাদের ফল, আমাদের আনুগত্য সবই হবে ঈশ্বরের জন্য। আমেন।